আল্লাহ জুলুম করেন না। আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আমি নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে দিয়েছি। সো 500 বছর আগে মারা গেছেন, কিয়ামতের একদিন আগে মারা গেছেন, সেম অপরাধের অপরাধী, সমান অপরাধের অপরাধী, সমান দোষে দোষী, কিন্তু একজনকে 500 বছর ধরে শাস্তি, আরেকজনকে একদিন আগে শাস্তি। এই দুইটার মধ্যে আল্লাহ ব্যালেন্স কিভাবে করবেন? তার হাজারটা ব্যবস্থা আল্লাহর কাছে থাকতে পারে। আমারটা চিন্তা না করলেও চলবে। আল্লাহ করবেন ইনসাফ, এতটুকু নিশ্চিত। আল্লাহ জুলুম করবেন না, এটুকু নিশ্চিত। কিভাবে করবেন সেটা আল্লাহ ভালো জানেন, এটা আমার জানার দরকার নাই। এটা হলো ইমানদারের কথা। তারপরেও বুঝার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম বলেছেন, আল্লাহ কিভাবে আপনি আবার প্রাণীগুলোকে একত্র করবেন, জীবিত করবেন, আমাকে একটু দেখান। আল্লাহ বলেছেন, আওয়ালাম তো মিন, তোমার কি ইমান নাই? ইমান আসে না, বিশ্বাস হয় না? বলছেন হ্যাঁ, বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহ তাকে দেখাইছেন। তো বোঝার জন্য বলা, একজন মানুষকে 500 বছর ধরে শাস্তি দিলেন আল্লাহ তাআলা, আরেকজনকে একদিনে শাস্তি দিলেন। 500 বছরের শাস্তি একদিনে। এই শাস্তির কোয়ালিটি দিয়ে দীর্ঘদিন ধরে দেওয়া শাস্তি আর অল্প সময় দেওয়া শাস্তি, দুইটাকে সমন্বয় করা সম্ভব কিভাবে? আপনি একজনকে 100টা কিল দিলেন, কিল, দুজন সমান অপরাধ করছে, একজনকে 100টা দিয়েছেন, আরেকজনকে একটা দিয়েছেন, দুইটাকে সমান করা সম্ভব না? সম্ভব না। এখন কিল মাপা যায়। এখন মানুষ কতটা জোরে আঘাত করেছে এটাও মিটার দিয়ে কি করা যায়? মাপা যায়। আপনি একজনকে ছোট ছোট করে 100টা কিল দিলেন, যে পরিমাণ কষ্ট পাবে, আরেকজনকে একটা বড় করে একটা দিলেন, সমান করা সম্ভব কি সম্ভব না? হ্যাঁ, 1000 কিল আর একটা কিল সমান করা সম্ভব কি সম্ভব না? হাতুড়ি দিয়ে এমন ভাবে জোরে দিলেন যেটা একদম নাই হয়ে গেল দুনিয়ার থেকে। আরেকজনকে 10,000 কিল দিলেন। তো এই দুইটার মধ্যে যদি ব্যালেন্স করা সম্ভব হয়, তাহলে 500 বছর আগে মারা যাওয়া মানুষ আর কিয়ামতের একদিন আগে মারা যাওয়া মানুষের শাস্তির মধ্যে ব্যালেন্স করা কেন অসম্ভব হবে?